আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় রুকুতে আল্লাহ কি বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা মিন্না ফাদলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দাউদ আলাইহিস সালামকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম। দ্বিতীয় রাসূল হলেন দাউদ আলাইহিস সালাম। প্রথম রাসূল মুসা আলাইহিস সালাম, তার অন্তত 2000 বছর পরে হযরত দাউদ আলাইহিস সালাম আসেন। দাউদ আলাইহিস সালামের পর ঈসা আলাইহিস সালাম, তারপরে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি দাউদকে আমার পক্ষ থেকে অনুগ্রহ দান করেছিলাম। অনুগ্রহগুলো কি? ইয়া জেবাল আব্বি বিমাহু, হে পাহাড় সমূহ তোমরা দাউদের সাথে আল্লাহর জিকির করো। ওরা পাহাড় পর্বত এমনি জিকির করে কিন্তু শোনা যাচ্ছে না, আর দাউদ আলাইহিস সালামের সাথে জিকির করতো সেটা শোনা যাইত, যে এই পাহাড়ে জিকির করছে, এই আওয়াজটা মানুষ শুনতে পাইত। তা আল্লাহ বলেন, আমি দাউদকে অনুগ্রহ দান করেছিলাম। তার একটা অনুগ্রহ কি? আমি পাহাড়কে বললাম যে পাহাড় দাউদের সাথে তুমি আল্লাহর জিকির করো। অত্যাইরা পাখিদেরকেও বলে দিয়েছিলাম যে তোমরা দাউদের সাথে জিকির করো। দাউদ আলাইহিস সালাম জিকির শুরু করলে সব পাখিরা ঝাঁকে ঝাঁকে আইসা বৈশা তার ডানে বামে চতুর্থে বৈশা আল্লাহ জিকির করতো। কেমন এক অদ্ভুত দৃশ্য বলেন তো। আল্লাহ বলেন, এই অনুগ্রহ আমি দাউদকে দান করেছিলাম। আর কি করেছিলাম? ও আলান্না আলাল হাদিদ, তার জন্য আমি লোহাকে নরম করে দিয়েছিলাম। লোহা এখন যে কঠিন, লোহাকে গলাতে তো অনেক সেলসিয়াস তাপ লাগে, কিন্তু দাউদ আলাইহিস সালাম আল্লাহ এমনি নরম করে দিয়েছে। সে যেমন ইচ্ছা তেমন এই লোহাকে সে ব্যবহার করতে পারত। কেন? আনেমাল সাবেকাতেন, আল্লাহ বলেন, আমি তাকে বললাম যে তুমি বড় বড় লোহার পোশাক নির্মাণ করো। ওয়াকাদ্দির ফিস সাদ, আর বুননের ক্ষেত্রে কড়াগুলিকে তুমি সমান দূরত্বে স্থাপন করে এগুলি তুমি বুনন করো। বুননের ক্ষেত্রে তুমি পরিমাণ ঠিক রাখো। আমালু সালেহা, এবং তুমি ভালো কাজ করো। ইন্নী বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই আমি তোমাদের আমল সম্পর্কে সব কিছু দেখছি। তো এই দাউদ আলাইহিস সালামের ইনি জীবনে প্রথম লৌহবর্ম নির্মাণ করেছেন। দাউদ আলাইহিস সালাম একই সঙ্গে নবী ছিলেন এবং বাদশাহ ছিলেন। দাউদ আলাইহিস সালামের আগে নবী এবং বাদশাহ আলাদা হতো, নবীর অধীনে একজন বাদশাহ আল্লাহ আলাদা নিয়োগ দিতেন। এই দাউদ আলাইহিস সালাম ছদ্মবেশে শহরে ঘুরে বেড়াতেন। মানুষকে জিজ্ঞাসা করেন, তোমাদের দাউদ কেমন রাজা? সবাই বলে খুব ভালো, খুব ভালো, ওনার কোনো ত্রুটি নাই, উনি ভালো কাজ করছেন। তো একদিন এক ফেরেশতাকে আল্লাহ ওই শহরে পাঠাইছে মানুষের বেশে। দাউদ আলাইহিস সালাম ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করে যে তোমাদের রাজা দাউদ কেমন কাজ করে? বলে ভালো করে, কিন্তু একটু অসুবিধা আছে। তখন দাউদ আলাইহিস সালাম আতকে উঠলেন যে আমার তো কেউ ত্রুটির কথা বলে না। এই লোকটা বলেন আমার কি ত্রুটি আছে? তো বলে যে আপনি সংসার পরিচালনা করার জন্য যে রাজকোষ থেকে অর্থটা নেন, এইটা না নিয়ে আপনি যদি নিজে কাজকর্ম করে সেই অর্থ দ্বারা সংসার পরিচালনা করেন, এটা আপনার জন্য ভালো হয়। তখন উনি আল্লাহর কাছে দোয়া করলেন যে আল্লাহ, আপনি আমাকে এমন একটা কাজ দেন যে কাজের মাধ্যমে আমি সংসার পরিচালনা করতে পারি। তখন আল্লাহ তাআলা কি করলেন? তার জন্য লোহাকে নরম করে দিলেন এবং বললেন যে বড় বড় লৌহবর্ম নির্মাণ করো। আমাদের আমাদের যে পোশাকটা, এটা হলো লেবাস ও জিনাত, সৌন্দর্যের পোশাক। এই পোশাকটা কিন্তু হাঁটু এবং পায়ের গিরা এর মাছ বরাবর পরা উত্তম। আর গিরা পর্যন্ত নিচে পরা যায়, কিন্তু উত্তম হলো হাঁটু এবং গিরের মাঝখানে পরা। আর এই যে লোহার পোশাক, এটাকে বলা হয়েছে সাবেকাত। সাবেকাত মানে এত লম্বা হবে যেন মাটি ঘেঁষে পোশাকটা চলে, মানে পায়ের পাতায়ও যেন তীর তলোয়ারের আঘাত না লাগে, এই জন্য সাবেকাত শব্দটা বলা হয়েছে। বড় পোশাক বড়, যেতে মাটি ঘেঁষে যেন পোশাকটা চলে। তো এইভাবে দাউদ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে লোহাকে নরম করে দিলেন। এই লোহা দ্বারা তিনি এই লোহার পোশাক নির্মাণ করলেন এবং প্রতিদিন এক একটা পোশাক তিনি নির্মাণ করতেন এবং একটা পোশাক তিনি 4000 দিরহামে বিক্রি করতেন। এর দ্বারা তার সংসার পরিচালনা করা এবং মানুষকে দান করা সব কিছু তিনি সুন্দরভাবে তিনি করতে পারতেন। তো এখানে আমরা বুঝতে পারি যে দাউদ আলাইহিস সালাম আল্লাহর একজন রাসূল, তিনি আল্লাহর কাছে কাজ চেয়েছেন। তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ যে পোশাক পরা হয় সেই পোশাক হলো আল্লাহর কাছে লিবাসুত তাকওয়া বা উত্তম পোশাক, রক্ষাকারী পোশাক। এই পোশাক বানানোর জন্য দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আদেশ করলেন। দাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এটাও বলতে পারতেন যে তুমি জায়নামাজ, চুফি, তবজি, মেসাকের একটা দোকান দাও, তাতেও তো সংসার চলে। যে যা বিক্রি করে তাতেই আল্লাহ তাআলা তার সংসার চালায়।
এটা উসিলা। কিন্তু আল্লাহ তাকে কি বললেন? লৌহ বর্ম নির্মাণ করতে বলেন এবং এগুলির মাধ্যমে তার সংসার পরিচালনা হবে এবং মানুষের যুদ্ধ থেকে আত্মরক্ষা করতে পারবে। কাজে এই জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ এটা আল্লাহর কাছে খুব প্রিয়তম আমল। কিন্তু এই আমল করার এখন বিশ্ব যে অবস্থা, এটি সুযোগ নেই। বিশ্বকে এমনভাবে এলোমেলো করে সাজানো হয়েছে যাতে কোরআনের আইন দ্বারা আমরা কোনো কাজ করব বা চলবো, এটার সুযোগ সব নষ্ট করে দেওয়া হয়েছে। এই জন্য তারপরও এই জেহাদের জন্য যেন কোনো যুবক মনে করেন না যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি একটা কিছু করব না। আল্লাহ আপনাকে সেভাবে বলেননি যে আপনি একাই একটা কিছু করবেন বা আপনি একটা সংগঠন নিয়ে কিছু, এটা আল্লাহ আপনাকে বলেন নাই। তো আপনারা তারপরও যদি জিহাদের সব লাভ করতে চান, তা আমাদের দেশে যেটা সাধারণ নিয়ম আছে সেই নিয়ম অনুসারে আপনি আর্মি, পুলিশ, বিডিআর, আনসার এই সমস্ত বিভিন্ন আপনি ডিপার্টমেন্টে আপনি কাজ নেন, আপনি সৈনিক হন। তখন সৈনিক হলে আল্লাহর পথে আপনি যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, আপনি বহু সবের অধিকারী হতে পারবেন। একজন পুলিশ সদস্য মানুষের যতটা উপকার করতে পারে, একজন পাবলিক, একজন ওলি আল্লাহ, বুজুর্গ কেউ তত উপকার করতে পারে না। সত্য কিনা বলেন? একজন পুলিশ মানুষকে সবচাইতে বেশি পুলিশ মানুষ উপকার করতে পারে। কাজে এই সমস্ত দায়িত্বশীল কাজে থাকেন, তাহলে আপনারা জিহাদ ফি সাবিলিল্লাহ সব আপনাকে আল্লাহ দিতে পারে। কিন্তু বিচ্ছিন্নভাবে কোনো রকমই কেউ জিহাদের চিন্তা করবে না। জিহাদের নিয়মটাই হলো প্রথমে রাষ্ট্র সৃষ্টি হবে, রাষ্ট্রের অধীনেই জিহাদটা হবে। যেমন উজু ছাড়া নামাজ পড়া যায় না, তেমনি ইসলামী রাষ্ট্র ছাড়া জিহাদ করার কোনো সুযোগ নেই। ইসলামী রাষ্ট্র হবে যেমন আল্লাহ রসুলের জীবনেই দেখেন। আল্লাহ রসুল মক্কায় 13 বছর ছিলেন। সাহাবায়ে কেরামরা বারবার অনুরোধ করেছে জিহাদের জন্য, কিন্তু 70 বার আল্লাহ তাদের এই দাবি প্রত্যাখ্যান করছে। তারপরে আল্লাহ রসুল 13 বছর পর মদিনা হিজরত করছেন। মদিনা হিজরত করার 6 মাস পরে জিহাদের আদেশ আসছে। 18 মাস পরে বদরের যুদ্ধ সংঘটিত হয়েছে। কাজে এইগুলো দেখে নেন নবীর জীবনে। রাসূল হলো আমাদের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। তার জীবন থেকে এগুলো আপনি নিতে হবে। আপনি নিজে ইচ্ছা মতো কোথাও যে মারামারি শুরু করলেন, আমি জীবনের ঝুঁকি নিয়ে একাই জিহাদ করব, এরকম কিন্তু অনেক লোকের কথাবার্তা আছে, কিন্তু এগুলো ঠিক না। এগুলো হলো নিজেদের কথা, এটা কোরআনের কথা না। একটা মানুষ অযথা ধ্বংস হবে, আল্লাহ এটা চান না। একটা মানুষ বেইজ্জত হবে, এটা আল্লাহ চান না। রাষ্ট্র ছাড়া জিহাদ করলেই বেইজ্জতি। রাষ্ট্র যদি থাকে, জিহাদ করলেন, আপনি হেরে যান, তারপর আপনার রাষ্ট্রে আপনি আশ্রয় নিতে পারবেন। আপনি শহীদ হয়ে গেলে আপনার পরিবারের দেখভাল রাষ্ট্র করবে, কিন্তু রাষ্ট্র থাকলে এগুলো কে করবে? আপনি জিহাদ করে শহীদ দেবেন, আমরা স্ত্রী ভিক্ষা করবে, ছেলেমেয়েরা ভিক্ষা করবে। কাজে এই ধরনের জিহাদ চিন্তা এগুলো কেউ করবেন না। এগুলো ভুল চিন্তা। এগুলো কোনো নেতারা ওই রকম মানে বড় বড় গরম বক্তৃতা করিয়া মানুষকে উত্তেজিত করে, আবার যুবকরা কেউ মনে করতে পারে যে আমি জীবনের ঝুঁকি নিয়ে আমি এটা করি, আমি ব্যস্ত পেয়ে যাব। কিন্তু না, আল্লাহ এভাবে বলেন নাই আপনাকে। এই দাউদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ সংক্ষিপ্ত বিবরণ দিলেন। বলে সুলাইমান আর রিহা, আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি বাতাসকে তার অনুগত, তার বাধ্য করে দিয়েছিলাম, তাবে করে দিয়েছিলাম। গুদুবা সাহার রাহুয়া সাহার, এক সকালে 1 মাসের পথ, এক বিকালে 1 মাসের পথ। সুলাইমান আলাইহিস সালাম তার হাওয়ার তক্তে তিনি বিশাল তার একটা সিংহাসন ছিল। তো এই সিংহাসনে তাফসীরে বলা আছে যে 1 ফরসাক, অর্থাৎ 2 মাইল প্রস্থ, 2 মাইল দৈর্ঘ্য, এত বড় একটা সিংহাসন। এটাই সুলাইমান আলাইহিস সালামের আসন ছিল, সৈন্যবাহিনীর ব্যবস্থা, স্ত্রীদের থাকার ব্যবস্থা, এই সব কিছু নিয়ে সুলাইমান আলাইহিস সালাম আরোহণ করে যখন বাতাসকে আদেশ দিতেন, তখন এই বাতাস 1 মাসের রাস্তা 1 সকালে তাকে নিয়ে যেত। সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবীর বাদশা ছিলেন। কাজে তিনি সিরিয়া থেকে ইয়ামান, কাবুল, ওজদখর, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে তিনি এভাবে সফর করতেন। তো 1 সকালে 1 মাসের রাস্তা, 1 বৈকালে 1 মাসের রাস্তা তিনি চলতেন। তাহলে সেই সময় বিমান ছিল না, কিন্তু আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে এই নিয়ামত দান করেছেন যে তারা বিমানের চাইতে আরও সুন্দরভাবে, বিমানে তো এতগুলো বোঝা বহন করতে পারে না, এভাবে আল্লাহ তাআলা তাদেরকে এটা দান করেছেন। আর কি ও আসালনা লাহু আইনাল কেতের, আল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালামের জন্য আমি তামাকে প্রবাহিত করে দিয়েছিলাম। কেতর মানে তামা, ব্রাশ। এই তামাকে তার জন্য আল্লাহ গলে দিয়েছিলেন। দাউদ আলাইহিস সালাম যে লোহা, আর সুলাইমান আলাইহিস সালাম দিয়েছেন তামা।
অমেনাল জেন্নে এবং জিনদের মধ্যে হতে মাইয়ামালু বাইনিয়া দেহে এমন জিনেরা ছিল যারা সুলাইমানের সামনে কাজ করত বেজনে রব্বি রবের আদেশে। সুলাইমানের অধীনে জিনেরা ছিল এবং আল্লাহর আদেশে সুলাইমানের সামনে তারা কাজ করতে বাধ্য হতো। অমাইয়াজেক মেনহমান আমরে না, আল্লাহ বলেন তাদের মধ্যে কেহ যদি আমার আদেশ থেকে মানে বিপদগামী হয়, আদেশ লঙ্ঘন করে, নুজেকুমিন আযাবে সাইর, আমি তাকে জ্বলন্ত আগুনের শাস্তি আমি তাকে ভোগ করাবো, আল্লাহ বলছেন। অর্থাৎ এই শয়তানরা সুলাইমানের সামনে আদেশ পালন করবে, কাজ করবে। পাহারাদার আছে ফেরেশতারা, তারা আগুনের লাঠি নিয়ে পাহারা দিচ্ছেন। যদি কেউ আদেশ অমান্য করে তো আগুনের লাঠি দিয়ে তারা ফেরেশতারা পিটাবে এবং এই পিটারে কেউ মরবে বা জখম হবে, মারাত্মক কিছু হবে। এইভাবে জিনদেরকে সুলাইমান আলাইহিস সালামের অনুগত আল্লাহ করে দিয়েছিলেন। এই কথাগুলো সরাসরি কোরআনে, তা নাহলে এই কথা এমনি বললে মানুষ পাগল বলতো, যেটা কেমন কথা, যেটা কোরআন সরাসরি। ইয়ামালুনা মায়াশা, এই জিনেরা সুলাইমান আলাইহিস সালাম যা চাইতেন তাই তার জন্য করে দিতেন। উনি যা আদেশ করতেন তাই করতেন। কি করতেন? মেম মাহারিবা, বড় বড় উঁচু অট্টালিকা, তামাসিরা, ভাস্কর্য, বিভিন্ন পাখি, পশু এবং পৃথিবীর স্বনামধন্য কোনো মানুষের প্রতিকৃতি, এগুলা তিনি করতেন। সেই যুগে এগুলো করা বৈধ ছিল। ভাস্কর্য এবং মূর্তি কিন্তু এক না। মূর্তি হলো কাল্পনিক, মূর্তি যেভাবে করা হয় ওইভাবেই যে ওইটা বাস্তবে ছিল এর কিন্তু প্রমাণ নাই। আর ভাস্কর্য তো এটা বাস্তব। কোন মানুষটাকে আপনি এখানে আঁকছেন বা তৈরি করছেন, ঠিক ওই মানুষটাই হুবহু আপনি তৈরি করবেন এবং তার থেকে যা শেখার বা ইতিহাস বা যা স্মরণ করার এটা আপনি স্মরণ করবেন। এটা না হলো ভাস্কর্য। আর মূর্তিগুলি হলো কাল্পনিক। যেমন একটা মানুষের মাথায়, মানুষের সাথে একটা হাতির মাথা, এটা কি আসলেই বাস্তবতা এটা হতে পারে? তো এই জন্য এই মূর্তিগুলি কিন্তু কাল্পনিক, যেটা এইরকমের। আর ভাস্কর্যটা কাল্পনিক না, মানে যার ভাস্কর্য হুবহু ওই লোকটাকেই সেখানে তৈরি করতে হবে, যে পাখি, পশু, জীব, এটা ওভাবেই করা। এই ভাস্কর্য নির্মাণ করা সুলাইমান আলাইহিস সালামের জামানায় বৈধ ছিল, কিন্তু আমাদের শরিয়াতে এটা আল্লাহ অবৈধ করেছেন। তার কারণ এই ভাস্কর্য যদিও ইতিহাস বা জ্ঞান সংরক্ষণের জন্য করা হতো, কিন্তু এগুলি দীর্ঘকাল থাকার পরে মানুষেরা পরবর্তী প্রজন্ম মনে করতো এবং শয়তান পরামর্শ দিত যে তোমাদের বাপদাদারা এর ইবাদত করতো, তোমরাও করো। এর দ্বারা সমাজে শিরক সৃষ্টি হয়। এই জন্য আল্লাহ তাআলা আমাদের শরিয়াতে এটাকে সম্পূর্ণ নিষেধ করেছে যে এইটা তোমরা করবে না। জেফানের কাল জবাবে বড় বড় পেয়ালা, পুকুরের মতো পেয়ালা, বড়। তাফসীরে বলা আছে যে সুলাইমান আলাইহিস সালামের জামানায় এত বড় বড় থালা পেয়ালা নির্মাণ করা হতো যে একটা থালাতে 1000 লোক খাইতে বসতে পারত। জবাব মানে পুকুর। কুদুরের রাশিয়ার স্থাপিত ড্যাগ, এত বড় ড্যাগ যেটাকে নাড়ানো যেত না, এক জায়গায় স্থাপন করা থাকতো। সিঁড়ি দিয়ে ওঠা, সিঁড়ি দিয়ে নামা, সিঁড়ি দিয়ে খাদ্য বোঝাই করা, খাদ্য সরবরাহ করা, সিঁড়ির মাধ্যমে করা হতো। রাশিয়াত মানে স্থাপিত, যেটা একই জায়গায় স্থাপন করা থাকতো, এটাকে নাড়ানো যেত। এভাবে বড় বড় ড্যাগ এগুলা শয়তানদের দ্বারা সুলাইমান আলাইহিস সালাম বানাতেন। আল্লাহ এ মালু আল্লাহ দাউদ আর শুকরা, দাউদ পরিবার তোমরা কাজ করো। হে দাউদ পরিবার তোমরা কাজ করো এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো। কিন্তু আল্লাহ বলেন কলিলুম মিন ইবাদিয়া শাকুর, আমার বান্দাদের মধ্যে হতে খুব কম বান্দাই আছে যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে, অকৃতজ্ঞ মানুষই বেশি। এখন আল্লাহ বলেন ফালাম্মা কাযাইনা আলাইহিল মাউতা, অতঃপর যখন আমি সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সিদ্ধান্ত করলাম যে এখন তার মৃত্যু হবে, মা দাল্লাহুম আলা মাউতিহি, তার মৃত্যুর ব্যাপারে তারা অন্য কিছুর মাধ্যমেই জানতে পারছিল না। এই বিষয়টা তারা জানতে পারছিল কিভাবে? ইল্লা দাব্বাতুলার, যে কেবলমাত্র মাটির পোকা, উই পোকা অথবা ঘুণ পোকা, তাকুলু মিন সাতাহু, তার লাঠিটাকে খেয়ে ফেলেছিল। ফালাম্মা খাররা, অথবা সুলাইমান আলাইহিস সালাম যখন লাঠি ভেঙে পড়ে গেলেন, তাবাইয়ানাত, তখন বিষয়টা স্পষ্ট হয়ে গেল, আল জেন্ন আনকানু ইয়ালামুন আল গায়বা মা লাবিসু বিল আযাবিন, যে জিনেরা যদি গায়েব জানতো তাহলে তারা এই কঠিন পরিশ্রমের মধ্যে নিজেদেরকে আবদ্ধ রাখত না।
এখন তাফসীর শোনেন। সুলাইমান আলাইহিস সালামের মৃত্যুর সময় যখন আসলো, নবীদের মৃত্যুর আগে অনুমতি নেওয়া হয়। জিবরিল আজরাইল এসে বলে যে আমি আল্লাহর পক্ষ থেকে আসি, আপনাকে সালাম। আপনি বলেন যে দুনিয়াতে থাকবেন না আল্লাহর সান্নিধ্যে যাবেন, কিন্তু কোন নবী বলেনি যে আমি এখানে থাকবো। খারাপ জায়গা থেকে ভালো জায়গায় সবাই যেতে চায়। তো সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন মৃত্যুর জন্য ফেরেশতা এসে অনুমতি চাইল, তখন বলে যে আমি তো মৃত্যু চাই, যে আমাকে একটু অবকাশ দেন, যে আমি আমার প্রাইভেট কামরা যেখানে আমি ইবাদত করি সেই রুমে ঢুকিয়া আমি লাঠি শক্ত করে থুতুর নিচে দিয়ে ভর করে দাঁড়িয়ে থাকবো। এই দাঁড়ানো অবস্থা আমার জান কবজ করবেন। তার কারণ এই বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ চলছে, জিন মানুষ সবাই মিলে কাজ করছে। তারা যদি দেখে যে আমি মরে গেছি, তো ওরা কাজ করাই চলে যাবে। কাজে আমি এভাবে দাঁড়াই থাকবো যেন ওরা বুঝতে না পারে যে আমি মরে গেছি। এই দাঁড়ানো অবস্থা আমার জান কবজ করবেন এবং এভাবে আমি দাঁড়াই থাকবো। তো ফেরেশতারা এই অবকাশ দিলেন। সুলাইমান আলাইহিস সালাম শক্ত করে তার এই দাঁড়ির নিচে লাঠিকে শক্ত করে ধরে ওই ইবাদত খানায় এভাবে তিনি মরে গেলেন। ওখানে তার জান কবজ এভাবে করা হলো। এরপরে এভাবে 1 বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম এভাবে ছিলেন। 1 বছরের মধ্যে বাইতুল মুকাদ্দাসের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেল। এখন আর সুলাইমান আলাইহিস সালামের প্রয়োজন নাই। বাইতুল মুকাদ্দাস নির্মাণ কমপ্লিট হয়ে গেল। ওদিকে ঘুন পোকা বা উই পোকা, এই পোকায় লাঠিটা খেয়ে একেবারে জড়া জড়া করছে। লাঠির আর স্ট্রেংথ নাই, লাঠি ভাঙিয়া সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেছে। তো এখন এখানে আল্লাহ বলেন যে ফালাম্মা মেনসা, তার লাঠিটা পোকায় খেয়ে ফেললো। এই পোকায় খাওয়ার কারণেই তার মৃত্যু সম্পর্কে তার অবগত হতে সক্ষম হয়েছিল। অন্য কোনোভাবে তার মৃত্যু সম্পর্কে তার অবগত হতে সক্ষম হয়নি। অথবা যখন লাঠিটা ভেঙে গেল, সুলাইমান আলাইহিস সালাম পড়ে গেলেন, তখন বিষয়টা স্পষ্ট হলো যে জিনেরা গায়েব জানে না। যদি গায়েব জানতো, তো 1 বছর পর্যন্ত মরা সুলাইমানকে সামনে রেখে তারা কঠিন পরিশ্রমে লিপ্ত থাকতো না। এইটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা এই কাহিনী কোরআনে দিয়েছে। এরপরে কি কোনো মানুষ বলবে যে জিনেরা গায়েব জানে? আমাদের সমাজে এই ভণ্ডরা এমন আছে, পেপারেও দেখি জিন হুজুর, ওরে বাবা। আর এই জিন হুজুর করলে মানুষের সব লাইন জিন হুজুর। অথচ আল্লাহ তাআলা কি বলছে তা দেখলে অবাক হয়ে যাবেন। জিনদের সহযোগিতা যারা কাজ করে তারা জাহান্নামে, এটা এই সূরার মধ্যে আপনি পাবেন। আর এখানে আপনি জানতে পারলেন যে জিনেরা গায়েব জানে না। যদি জানতো, তাহলে মরা সুলাইমানকে তারা ওইভাবে রেখে 1 বছর তারা কঠিন পরিশ্রমে লিপ্ত থাকতো না। কাজে জিনেরা গায়েব জানে না। জিনদের কাছে কখনোই যদি আপনি যে গায়েবের খবর জিজ্ঞাসা করেন, এটা শিরক হবে। যেহেতু আল্লাহ বলছেন যে আল্লাহ ছাড়া কেউ গায়েব জানে না, আপনি আরেকজনকে আপনি বিশ্বাস করেন সেও গায়েব জানতে, শিরক হবে না? এই জন্য কোনো অবস্থাতেই জিন হুজুর টুজুর এদের কাছে গিয়ে নিজের ঈমান নষ্ট করবেন না। আখিরি জামানায় ঈমান রক্ষা করা বড় বিপদ, বড় ফিতনার যুগ পৃথিবীতে। এই জন্য রোগ ব্যাধি আল্লাহ দেয়, আল্লাহ ভালো করবে। ন্যায়সঙ্গতভাবে চিকিৎসা করতে পারেন, কোরআন থেকে তদবিরাত গ্রহণ করতে পারেন, কোরআন সেবা। কিন্তু কখনো এই জিন বা অন্য কিছু এগুলি আপনারা করবেন না। এদের দ্বারা কী হয় জানেন? জিনেরা আমাদের সাথে দ্রুত চলাফেরা করতে পারে এবং দেখে বেশি, কিন্তু জ্ঞান তাদের মানুষের চেয়ে বেশি নেই। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, জ্ঞানের দিক থেকে মানুষই শ্রেষ্ঠ, কিন্তু তারা অনেক দ্রুত চলাফেরা করতে পারে এবং এই জন্য একটু বেশি দেখতে পারে। এই জন্য স্বাভাবিকভাবে আপনার একটা ছাগল চুরি হয়ে গেল বা গরু চুরি হয়ে গেল, ওই যাদের সাথে জিন আছে তারা ওই বলতে পারে যে দেখতো কোনখানে গরুটা। তখন ওই জিনেরা যদি ওটা দেখেন যে গরুটা তো অমুক খোয়ারে আছে বা অমুক জায়গায় লুকানো আছে, এই যদি বলতে পারে, তো এই হুজুরের সব জানে গায়ে, এই হয়ে গেল হুজুরের কেরামত। আর ঝাঁকে ঝাঁকে মানুষের দান সাদকা এই শুরু হয়ে গেল। কাজে এইটা আল্লাহ বলেছেন যে তোমরা নিশ্চিত থাকো যে জিনেরা গায়েব জানে না। কারণ জিনদের কাছে তোমরা গায়েবের খবর জিজ্ঞাসা করো না। লাকাদ কানা লিসাবাইন ফি মাসাকিনহিম আয়াতুন। আল্লাহ বলেন সাবাদের গৃহে এবং সাবাদের বাসস্থান অঞ্চলে, তারা যে অঞ্চলে বসবাস করত সেখানে নিদর্শন রয়েছে। নিদর্শন হলো যে তারা ইয়ামান থেকে সিরিয়া পর্যন্ত বহু দূরের রাস্তা। ইয়ামান থেকে মক্কাই 1 মাসের রাস্তা। ইয়ামান তো একেবারে দক্ষিণ অঞ্চলে, আরব সাগরের কিনারায়। আর এদিকে সিরিয়া হলো উত্তরে। তাহলে এই ইয়ামান যাইতে স্বাভাবিকভাবে 2 মাসের ঊর্ধ্বে সময় লাগে, আর যাতায়াতে 4 মাস বা 5 মাসও লাগতে পারে, এত দূরের পর। তো এই জন্য আল্লাহ বলেন যে লাকাদ কানা লিসাবাইন ফি মাসাকিনহিম আয়াতুন, যে সাবাদের জন্য তাদের বাসগৃহে বা তাদের আবাসিক এলাকায় নিদর্শন ছিল। কি নিদর্শন?
জান্নাতানি আন ইয়ামিনান শিমাল, মানে ইয়ামান থেকে সিরিয়ার দিকে যে রাস্তা ছিল এই রাস্তার ডানে এবং বামে বাগান ছিল। মাঝের রাস্তার দুই দিকে ডানে এবং বামে ফলের বাগান। আল্লাহ বলেন কুলুমের রেজক রাব্বিকুম, তোমরা তোমাদের রবের রেজেক ভোগ করো, খাও। অশকুরুল্লাহু, এবং আল্লাহ শুকরিয়া আদায় করো। বালদাতুন তয়্যিবাতুন, পবিত্র শহর। রব্বুন গফুর, এবং ক্ষমাশীল আল্লাহ রব। পবিত্র শহর, ক্ষমাশীল রব। এই পবিত্র শহর এখানে বলা হয়েছে, এখানে মশা মাছি 4 প্রকার সাপ বিচ্ছু এগুলি ক্ষতিকর কোনো প্রাণী সেখানে ছিল না এই শহর। এই জন্য বালদাতুন তয়্যিবাতুন, পবিত্র শহর আর ক্ষমাশীল আল্লাহ। এভাবে তাদেরকে নেয়ামত দেওয়া হলো। ফারাজু, আল্লাহ বলেন যে তারা এই নেয়ামত থেকে ফিরে গেল। তাদেরকে যখন নসিহত করা হলো, নবীরা উপদেশ দিল, তখন তারা বলল যে এগুলো আল্লাহর কিছু না, এগুলো আমরা এমনি এগুলো করেছি, আমাদের বাগান আমাদের, কাজে আল্লাহ যদি করে থাকে তার শিক্ষা সে নিয়ে যাক, যদি আল্লাহর হয় তো আল্লাহটা নিয়ে যাক, ওরা এভাবে বললো। এই জন্য ফারাজু, মানে ওরা এটা প্রত্যাখ্যান করলো, আল্লাহর নেয়ামতকে অস্বীকার করলো। অস্বীকার করার পর আল্লাহ কি করলেন? ফারসান আলাইহিম সাইলাল আরাম, আল্লাহ বলেন তাদের উপরে আমি বাঁধ ভাঙ্গা বন্যা পাঠিয়ে দিলাম। এই যে বিশাল, মানে 2 পাহাড়ের মধ্যে বাঁধ ছিল, বহু বাঁধ ছিল, একটা দুইটা না, ইরানে বহু বাঁধ ছিল এভাবে। তো এই বাঁধগুলি ভাঙ্গার নমুনা হলো কি, প্রথমে ওর মধ্যে ইঁদুর ঢুকলো, ইঁদুর ঢুকে ছিদ্র করতে লাগলো, ছোটো ছোটো ছিদ্রতে পানি বের হতে লাগলো। তো ওখানে বিড়ালের চাষ করলো, বহু বিড়াল, যে ইঁদুর যেন না থাকে। কিন্তু আল্লাহর মহিনা এমন বড় বড় লাল ইঁদুর আসে যে ইঁদুরের তারা বিড়ালকে হটাই দিয়েছে, বিড়াল ভয়তে আর আসে না, বিড়াল সব পালাইছে। এভাবে শেষ পর্যন্ত ইঁদুরে সুরঙ্গ করলো, গর্ত করলো, এর থেকে আস্তে আস্তে বাঁধে ফাটল ধরে এই বাঁধ ধ্বংস হয়ে গেল। তা আল্লাহ বলেন আমি তাদের উপরে বাঁধ ভাঙ্গা বন্যা চাপিয়ে দিলাম। অবাদ্দালনাহু বিজান্নাতাইন জান্নাতাইন, এবং তাদের যে 2 ধারে সুন্দর বাগান ছিল, ফলের বাগান, তার পরিবর্তে আমি অন্য 2টা বাগান দিলাম। কেমন বাগান? জাওয়াতায়ে উকলেন খামতেন, যে সেখানে কিছু ফল হতো তিতা ফল, যা মানুষে খেতে পারে না, তিক্ত কিছু ফল ধরতো, সেগুলো মানুষ খেতে পারে না। ও আসলেন, এবং কিছু ঝাউ গাছ, বা সাইয়েমিন সেদরিল কালিল, এবং সামান্য কিছু কুল গাছ, বড়ই গাছ, এইগুলি আমি তাদেরকে দিয়েছিলাম। কিন্তু সেখানে ভোগের জন্য যে ফলমূল, এরকম কোনো ফলমূল আমি তাদের জন্য রাখিনি। জালিকা জাযাইনাহুম বিমা কাফারু, আল্লাহ বলেন এই শাস্তি আমি তাদেরকে দিয়েছি তাদের কুফরির জন্য। তারা আমার নেয়ামতে কুফরি করেছে, বলেছে যে এগুলি আল্লাহর না, যদি আল্লাহর হয় তো আল্লাহ নিয়ে যাক, তা আল্লাহ নিয়ে গেছে। ওয়াহাল নুজাজি ইল্লাল কাফুর, আল্লাহ বলেন আমি কাফের ছাড়া অন্য কাউকে আমি শাস্তি প্রদান করি না। ওয়া জাআলনা বাইনাহুম ওয়া বাইনাল কুরাল্লাতী বারাকনা ফিহা কুরআন যাহিরা, আল্লাহ বলেন তাদের যে গ্রাম, তাদের যে বসতি এলাকা, সেই এলাকার থেকে কুরআন জাহেরা, মানে এমন এমন গ্রাম স্থাপন করেছিলাম যে এক গ্রাম থেকে অন্য গ্রাম দেখা যাইত। মানে তাদের যে ইয়ামানের দিকে যে রাস্তাটা ছিল, তারা এই একটা গ্রাম, তারপরে দ্বিপ্রহরে তারা আর একটা গ্রামে পৌঁছত, আবার ওখানে তারা বিশ্রাম করে খাওয়া দাওয়া করে আবার সন্ধ্যাবেলা আর একটা গ্রামে পৌঁছে যেত। এই জন্য বলা আছে কুরআন জাহেরাতান, গ্রামগুলি এমন ছিল যে একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম এটা দেখা যাইত। এভাবে গ্রাম সাজান ছিল। এবং কদ্দারনা ফিহা সায়রা, আল্লাহ বলেন এই গ্রামের মধ্যে তাদের সফর আমি নির্ধারণ করেছিলাম, যে সকালে সফর করে করে দ্বিপ্রহরে আর একটা গ্রামে, সেখানে সরাইখানা, বাসস্থান, বিশ্রামের জায়গা সব। তো এভাবে আমি এক গ্রাম থেকে আর এক গ্রাম দেখা যায়, এইভাবে গ্রামে স্থাপন করেছিলাম। আর বলেছিলাম শিরুফিয়া লাইয়ালে আইয়ামান আমিন, এই রাস্তায়, এই শহরে, এই জনপদে তোমরা সফর করো, লাইয়া লি ও আইয়ামান, দিবারাত্রি তোমরা সফর করতে থাকো, আমিনি, নিরাপদে, কোনো চোর ডাকাত ভয় ভীত কিচ্ছু তোমাদের নাই, কারো অভাব নাই তো কে চুরি করবেন, ডাকাতি করবেন। এইভাবে যখন তাদেরকে নিয়ামত দেওয়া হলো, ওরা করলো কি জানেন? ফকালু রব্বানা বায়াত বাইনা আসফারেনা, ওরা বললো যে আল্লাহ আমাদের সফরের পথ আপনি দূরত্ব বাড়িয়ে দেন, আমরা এইরকম আরাম করবো, কি সফরের কিছু হয়? সফর করবো, মরুভূমি পার হবো, অনেক কষ্ট করব, তখন বিশ্রাম করব, তখন আরাম হবে। তাহলে এইরকম মানে বিনা কষ্টের সফর, এটা তো আমাদের ভালো লাগে না। আল্লাহ আমাদের জন্য কি করেন?
শহরের মধ্যে দূরত্ব স্থাপন করে দেন। বনি ইসরাঈলের মতো বেহেশতখানা ভালো লাগে না, কথা বলতে পারছেন? সফরের দূরত্ব সৃষ্টি করে দেন। ওয়াজালামু আনফুসাহুম, আল্লাহ বলেন তারা নিজেদের উপর জুলুম করলো। ফাজআলনাহুম আহাদিসা, আমি তাদেরকে এমন করলাম যে শুধু তারা ঘটনায় ইতিহাসে পরিণত হলো, যে মানুষ তাদের ইতিহাস শুনে যে কীভাবে তারা ধ্বংস হয়েছে। মুমাজ্জাক নাম কুল্লা মুমাজ্জাক, এবং তাদেরকে আমি সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিলাম। ওই ইয়ামানে যত প্রসঙ্গেরা ছিল তারা সব পরে এই মদিনা হিজরত করেছে, মক্কা হিজরত করেছে, তারপরে সিরিয়া হিজরত করছে, যে সিরিয়া গাসসান এরা এই এলাকার, তারপরে মদিনায় যে আউস খাজরাত এরা এই এলাকার লোক, তারপরে মক্কায় যে বনু খাজা এরা এই গোত্রের লোক। এদেরকে আল্লাহ সব পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে, ওখানে তারা কেউ বসবাস করতে পারে না। জমিনকে আল্লাহ তাআলা বালুকমায় করে দিয়েছে। ইন্না ফি যালিকা লাআয়াতান লিকুল্লি সাব্বারিন শাকুর, নিশ্চয়ের মধ্যে রয়েছে নিদর্শন ওই জাতির জন্য যারা ধৈর্যশীল এবং যারা কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ওয়ালাকাদ সাদ্দাকা আলাইহিম বিল মুস্তাজান্ন, আল্লাহ বলেন নিশ্চয়ই শয়তান তার ধারণা সত্যে পরিণত হয়েছে। ফাত্তাবাহু, সকল মানুষ ইবলিসকে অনুসরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা দল ছাড়া। ইবলিসের ধারণা, ইবলিস বলছিল কি যে আমি আপনার সমস্ত বান্দাদেরকে গোমরা করব। লায়ান আখারতানি ইলা ইয়াউমিল কিয়ামতে লা হাতানে কুন্না যুররিয়াতাহু ইল্লা কালিলা। এই আয়াত এভাবে আছে যে ইবলিস বলছিল যে আমাকে যদি অবকাশ দেন যে আদম সন্তানের আমি সব এদেরকে আমি বিপদগামী করব, আমি জাহান্নামী করব। এই যে ইবলিসের ধারণা, সেইটা আল্লাহ বলেন ইবলিসের ধারণা বাস্তবায়িত হয়েছে, মারাত্মক। আল্লাহ ইবলিসের ধারণা সত্যে পরিণত হয়েছে। ফাত্তাবাহু, মানুষ ইবলিসকে অনুকরণ করেছে। ইল্লা ফারিকাম মিনাল মুমিনিন, মুসলমানদের একটা দল ছাড়া। এই মুসলমানদের একটা দল ছাড়া অন্যরা সবাই ইবলিসের অনুসরণ করেছে। মুসলমান তো পৃথিবীতে কম, এবং যারা মুসলমান তাদের মধ্যে আবার অনেক আছে ইবলিসের সমর্থক। এই কথাটা আল্লাহ বলছেন যে একদল ছাড়া ইবলিসের ধারণাটা বাস্তবায়িত হয়েছে, ধারণাটা সত্যে পরিণত হয়েছে। অধিকাংশ মানুষই ইবলিসকে অনুসরণ করেছে। ওমা কানা লাহু আলাইহিম মিন সুলতানিন, আল্লাহ বলেন ইবলিসের তাদের উপরে, মুমিন বান্দার উপরে কোনো ক্ষমতা নাই, বরং এই ক্ষমতা ইবলিসকে কেন দেওয়া হয়েছে? ইল্লা লিনা'লামা মা ইউমিনু বিল আখিরাতে, যে আমি জানতে চাই যে পরকাল বিশ্বাস কে করে, কারা করে। যারা পরকাল বিশ্বাস করে তারা অবশ্যই ইবলিসের অনুকরণ করবে না। মিম্মান হুয়া মিন্না ফি শাক, এবং কারা আছে যে কিয়ামত সম্পর্কে, পরকাল সম্পর্কে সন্দেহ পোষণ করে। যারা কিয়ামত সম্পর্কে সন্দেহ পোষণ করে তারাই ইবলিসের অনুকরণ করবে, কিন্তু কিয়ামতের উপরে যারা বিশ্বাস রাখে তারা ইবলিসের অনুকরণ করবে না। ও রব্বুকা আলা কুল্লি শাইইন হাফিজ, এবং আপনার রব সমস্ত বস্তু সম্পর্কে সংরক্ষণকারী, হেফাজতকারী। সমস্ত বিষয় আল্লাহ সংরক্ষণ করেন, ভালো মন্দ ন্যাকবাদ সব আল্লাহ সংরক্ষণ রাখেন, এবং আল্লাহ তারা প্রতিদান আমাদেরকে দিবেন, প্রতিদান দিবস। এই কথাটা আল্লাহ বলে যে ইবলিস তার ধারণাটা সত্যে পরিণত করতে পারছে, এবং ধারণাটা সত্য হয়েছে, বাস্তবায়িত হয়েছে। একদল মানুষ ছাড়া পৃথিবীর অধিকাংশ মানুষ ইবলিসকে অনুসরণ করেছে। খুবই মারাত্মক কথা। কাজে আমরা কখনোই যেন ইবলিসের অনুকরণ আমরা না করি। আমরা সবসময় ইবলিসের শয়তানের অসওয়াসা অনুভব করলে আমরা আউযুবিল্লাহ পড়ব, আল্লাহর আশ্রয় কামনা করব, এবং সবসময় আল্লাহর জিকিরে মগ্ন থাকব। তাহলেই ইবলিস থেকে আমরা নিরাপদে থাকতে পারব। জিকির বন্ধ করলে, আল্লাহর স্মরণ বন্ধ করলেই শয়তান ঢুকবে। কথা কবেন কম, সবসময় আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ। আপনার কাজকর্ম যাই করেন সবসময় মনে করবেন যে আমি আল্লাহর বান্দা, আমাকে এক্ষুনি আল্লাহ ডাক দিতে পারে, এক্ষুনি যদি ডাক দেয় আমি সব কিছু মেনে আমি যাইতে বাধ্য হব। এই তো আমার সময়, আমি তো কিছুই বলতে পারছি না। বাড়ির সঞ্চার করা হবে, নূতন বাড়ি করছে, তারিখ দেওয়া হয়েছে, এই সঞ্চার করার আগেই তার মৃত্যু হয়ে গেছে। এরকম দৃশ্য তো আমি দেখছি, আপনারাও দেখেছেন। কাজে আমাদের কখন ডাক দিবে আমরা কিছু জানি না। কাজে আমাদের সবসময় আল্লাহমুখী, আল্লাহ অভিমুখী হয়ে আমাদের চলাফেরা কাজকর্ম করতে হবে, এটা তো আমরা স্মরণ রাখি। আমিন। আমরা 21 নম্বর আয়াত 2 রুকু পর্যন্ত চলে আসলাম। আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পানিটা পানি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين السلام عليكم